কত সুন্দর জানি মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানি মন, তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। পাহাড়ে গেলে যেমন আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু নানা রকম খেলাতেও অনেকে মেতে ওঠেন। এই দুঃসাহসিক খেলাগুলোর মধ্যে যেমন রয়েছে প্যারাগ্লাইডিং আর রিভার স্পোর্ট। রিভার স্পোর্টের মধ্যেই একটি খেলা হলো র্যাফটিং। র্যাফটিং হলো নদীর স্রোতের ওপর বিশেষ ধরনের ফোলানো রাবারের নৌকা। সেই নৌকা ব্যবহার করে দলবদ্ধভাবে ভ্রমণ বা অ্যাডভেঞ্চার স্পোর্টস করা। এটি সাধারণত পাহাড়ি নদীর তীব্র স্রোত ও ঢেউয়ের মধ্যে করা হয়। 4 থেকে 10 জনের একটি দল থাকে যারা র্যাফটে ওঠেন। একজন প্রশিক্ষিত গাইড সবাইকে নির্দেশনা দেয়। সবাই প্যাডেল দিয়ে একসঙ্গে নৌকা চালায়। নদীর স্রোত, ঢেউ ও পাথরের মধ্যে দিয়ে র্যাফট এগিয়ে যায়। র্যাফটিং করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হয়, হেলমেট ব্যবহার করতে হয় আর গাইডের নির্দেশ মেনে চলতে হয়। সাঁতার জানা থাকলে খুবই সুবিধা হয়, তবে অনেক জায়গায় সাঁতার না জানলেও নিরাপত্তা ব্যবস্থার কারণে র্যাফটিং করতে পারে। এই যে ভিডিও ক্লিপসটি, এটা হচ্ছে ঋষিকেশের যে নদী আছে গঙ্গা, তারই ওপরে র্যাফটিং করছে আমার বান্ধবী। এই বান্ধবী বছরের বিভিন্ন সময় নানা জায়গায় ঘুরে বেড়ায়। বান্ধবীর সঙ্গে ছিল তার মেয়ে। দেখো সে কীরকম এই ঠান্ডা জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়বে। বাবারে বাবা, দেখে তো আমার বুক একেবারে কেঁপে উঠেছে। নদীর স্রোতের তীব্রতা অনুযায়ী র্যাফটিংকে সাধারণত গার্ড 1 থেকে গার্ড 6 পর্যন্ত ভাগ করা হয়। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এভাবে আমার পাশে থেকে অনবরত আমাকে সাপোর্ট করে যাচ্ছে। शार्क है। दूसरी फिश आ गई है। आओ सर, आओ आओ देखा दी We'll go for crab. यार पीछे सबसे भी बड़ी फिश। গ্রেড 1 এবং 2 সহজ নতুনদের জন্য উপযুক্ত। গ্রেড 3 এবং 4 মাঝারি থেকে কঠিন, কিছু অভিজ্ঞতা যাদের থাকে তারা করে থাকেন। আর গ্রেড 5 এবং 6 অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ, শুধুমাত্র যারা বিশেষজ্ঞ তাদের জন্যেই এটি। তাই অযথা বেশি ঝুঁকি নিয়ে লাভ নেই। আনন্দের কারণ যেন কখনোই নিরানন্দের না হয়। আর বিশেষ কি বলবো, তোমরা এটি এনজয় করতে থাকো।
এই ভিডিওটি পাঠিয়েছেন আমাকে আমারই ওয়াইটির বান্ধবী কাকলিস কিচেন। অসংখ্য ধন্যবাদ কাকলিকে। দেখুন ওরা কিভাবে দুঃসাহসিকতার সঙ্গে র্যাফটিং করছে। ভারতের জনপ্রিয় র্যাফটিংয়ের স্থান হচ্ছে ঋষিকেশ, জান্সকার নদী, তিস্তা নদী এবং বিয়াস নদী। গঙ্গা নদীতে যে র্যাফটিং অনুষ্ঠিত হয় সেটা কিন্তু বিশ্বজুড়ে খ্যাত। র্যাফটিংয়ে জনপ্রতি খরচ হয় 800 থেকে শুরু করে 3000 টাকা বা তারও বেশি। প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত র্যাফটিং চালু থাকে। বর্ষাকালে অর্থাৎ জুলাই এবং আগস্টে নিরাপত্তার কারণে র্যাফটিং সম্পূর্ণ বন্ধ থাকে। র্যাফটিং একটি রোমাঞ্চকর, দলগত এবং প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যাওয়া অ্যাডভেঞ্চার স্পোর্টস। সঠিক নিরাপত্তা ব্যবস্থা অভিজ্ঞতা যদি অনুসরণ করা যায় তাহলে এটি বেশ উপভোগ্য এবং নিরাপদ অভিজ্ঞতা হতে পারে। দেখুন এখানে কতজন র্যাফটিং করছে আর আমরা তা দেখে দেখে উপভোগ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কাদের কাদের এই রিভার র্যাফটিং করার অভিজ্ঞতা আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিমার পছন্দের তরফ থেকে। আজকের ভিডিওটি এখানেই তবে শেষ করছি। আবার নিয়ে হাজির হব নতুন একটি ভিডিও। ততদিন সকলে ভালো থেকো।